হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো দেশি মুরগির মাংস। দেশি মুরগির মাংস বানানোর জন্য আমি প্রথমে আলুটা ভেজে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আলুটা ভেজে নিচ্ছি। তোমরা যারা দেশি মুরগির মাংস রান্না করতে পারো না বা ভাবছো কীভাবে রান্না করবে, সিদ্ধ হচ্ছে না, তাহলে তোমরা এই ভিডিওটা দেখেই বানিয়ে নিতে পারো। তো আমি আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এক এক করে আলুগুলো নামিয়ে নিচ্ছি। তারপরে আমি কড়াইতে একটু তেল দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেবো মশলা বলতে আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব একবারে আমি বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। তারপর একটু নাড়াচাড়া দিয়ে আমি এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। বাইরে বৃষ্টি হচ্ছে, এদিকে ঘরে কারেন্টটাও নেই। আর তার উপরে আমাদের যেখানে রান্নাঘরটা, সেই রান্নাঘরটায় অতটা আলো আসে না, মানে একটা লাইট দেওয়া তো, আর রিং লাইটের ব্যবস্থা নেই। তো তার জন্য একটু কালারটা হয়তো অন্যরকম দেখাচ্ছে। আর একটু ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে একটু ফ্যাকাশে লাগছিলো, কিন্তু কালারটা সত্যি খুব সুন্দর এসেছিলো। বললাম লাইটের সমস্যা। তোমরা যদি এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো তাহলে হয়তো পরবর্তীকালে আরও ভালোভাবে ভিডিও বানিয়ে আমি তোমাদেরকে দিতে পারবো। তো আমি হলুদ দিয়েছিলাম, নুন হলুদ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এই যে মাংসটা ধুয়ে আমি এর মধ্যে লেবু দিয়ে রেখেছিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো মশলার মধ্যে। এখন একটু নাড়াচাড়া দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে আমি একটু কষানোর জন্য আমি ঢেকে রাখবো। তো আমি এই যে জল দিয়ে দিচ্ছি, মশলাটা যেটা করেছিলাম তার মধ্যে জল দিয়ে আমি দিয়ে দিয়েছি। যে এখন এই যে হালকা হালকা সাদা সাদা দেখাচ্ছে না, কিন্তু এটা সাদা সাদা দেখাচ্ছে না, ফোনের ক্যামেরাটাও অতটা না, তারপর জানি না কেন এরকম দেখাচ্ছে। তাও আমি এমার্জেন্সি লাইট নিয়েছিলাম, ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে নিয়েছিলাম, ওদিকে কারেন্ট ছিল না, তো তার জন্য একটু সমস্যা হচ্ছিলো হয়তো, তোমরা একটু মানিয়ে নিও। তো তারপরে আমি এর মধ্যে সেই ভাজা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢেকে রাখবো। কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, তো এখন ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছ একটু নাড়াচাড়া দেবো আমি হালকা হালকা, অল্প অল্প, মানে সিদ্ধ তো হয়নি। দেশি মুরগির মাংস সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে, আরও এখন হালকা একটু কষানোর জন্য মশলাটা যাতে ভালোভাবে মিশে যায় মাংসর সাথে, তার জন্য আমি কষিয়ে নিচ্ছি প্রথমে। তো তারপরে আমি কয়েকটা টমেটো কেটে আমি দিয়ে দিলাম এর মধ্যে। তো এবার আমি যেটুকু জল দেওয়ার সেটুকু আমি জল দিয়ে দেবো। তোমরা যদি মাখা মাখা খেতে চাও তাহলে বেশি জল দিও না, কিন্তু আমার বাড়িতে আবার ঝোল বেশি খায়, তার একটু জলটা বেশি দেওয়াই লাগলো, তার জন্য জলটা একটু বেশি দিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তো আমি ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ ভালোভাবে ফুটে এসছে। তো আমি এখন একটু ফোড়ন দিয়ে নেবো। তো তার জন্যই আমি একটা বাটিতে মাংসটা ঢেলে রাখবো। ঢালা হয়ে গেলে আমি এখন কড়াইতে একটু তেল দিয়ে, তারপরে আমি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। তো একটু লাল লাল হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরেটা একটু ভালোভাবে ফুটলে পরে আমি এটা হাতায় করে নিয়ে আমি বাটিতে ঢেলে রাখবো, কারণ তাহলে ঢালার সময় যে তেল ছিটা আসে না গায়ে, সেই তেল ছিটার ভয়টাও থাকে না, আর ওদিকে তেলটা উড়েও যায় না। তা তারপর আমি হাতায় করে করে তুলে রেখে বেসিকটা তুলে রেখেছি, আর যেটুকু ছিল তার মধ্যে আমি দিয়ে দিয়েছি মাংসটা। তো অতটা তেলটা ওড়ে না, তোমরা চাইলে এইভাবে করতে পারো। তো তারপরে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছ ভালোভাবে ফুটে এসছে, আর এখন মাংসটা কড়াইয়ের দিক থেকে প্রায় হয়ে গেছে। এখন আমি দেবো প্রেশার কুকারে। তো প্রেশার কুকারে আমি ঢেলে নেব। তোমরা কিন্তু প্রেশার কুকারে দিয়ে নেবে, কারণ প্রেশার কুকারে দিলেই মুরগির মাংস বলছি কেন, দেশি মুরগির মাংসটা তাহলে সিদ্ধটা ভালো মতো হয়, আর না হলে অতটা সিদ্ধ হয় না, শক্ত শক্ত থাকে। তো তোমরা দেখতে পেলে আমি প্রেশার কুকারে কিন্তু ঢালা হয়ে গেছে, আর বাকি যেটুকু ঝোল ছিল সেটুকু আমি দিয়ে দিলাম। তো এখন আমি প্রেশার কুকারের মুখটা আমি আটকে রাখবো, 4-5টা সিটি দিলেই হয়ে যাবে। তো আমি আটকে দিলাম, 4 থেকে 5টা সিটি পড়লেই
সিদ্ধ হয়ে যাবে। তো আমার 4-5টা আমি 5টা দিয়েছিলাম সিটি। তো তারপরে আমি যে খুলছিলাম, খোলাই যাচ্ছিলো না। তো দেখতেই পাচ্ছ এই যে মাংস কিন্তু পুরো রেডি। তো এখন একটু কড়াই দিয়ে কিন্তু আমার মাংসটা পুরো হয়ে গেছে। তো আমি এখন কড়াই ঢেলে একটু গরম মশলা ছিটিয়ে দেবো। তো তারপর একটু ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি এখনও কিন্তু কারেন্ট আসেনি। কারেন্ট ছিল না, সেই কারেন্ট থাকা নাকালীনই আমি রান্নাটা করেছি, কারণ অনেক লেট হয়ে যাচ্ছিলো। কারেন্টের অপেক্ষায় বসে থাকতে থাকতে আর কারেন্টটাই আসলো না, আর বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছিলো। তো আমার কিন্তু মাংস এদিকে রেডি। দেখতে পাচ্ছ যে এমার্জেন্সি লাইট নিয়ে আছি আমি। তো মাংস কিন্তু আমার পুরো ফুল রেডি। তোমাদের যদি আমার রান্নার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।